এ পর্যায়ে পক্ষদলীয় দ্বিতীয় প্রার্থী আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় এর শিক্ষার্থী তাসনিম নূর, তোমাকে আহ্বান করছি তোমার বক্তব্য উপস্থাপনের জন্য। তাসনিম নূর, আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় পক্ষদলীয় প্রার্থী। ধন্যবাদ মাননীয় মডারেটর, কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আরো ধন্যবাদ দিতে চাই আমার বিপক্ষদলের প্রথম বক্তাকে, তিনি খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে যুক্তিহীন যুক্তি দিয়ে বিতর্কের মধ্যে চুরি হওয়ার পিঠা চেষ্টা করে গিয়েছেন। বিপক্ষদলের প্রথম বক্তা আপনাদের উদ্দেশ্য করে বলছি, বিতর্কের মধ্যে যুক্তিহীন যুক্তি দিয়ে আর যাই হোক জয়ী হওয়া যায় না। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় হচ্ছে জীবন লক্ষ্য নির্ধারণে ও পৌঁছাতে পরিবারের ভূমিকার প্রধান। সঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। আমার বিপক্ষদলের প্রথম বক্তা বলেছিলেন যে জীবনের লক্ষ্য নির্ধারণে ও পৌঁছাতে নাকি আত্মবিশ্বাস, আগ্রহ, কঠোর পরিশ্রম, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক ভূমিকারই প্রধান। তাহলে আপনার উদ্দেশ্যে বলছি, আজকে বিষয়টা ভালো করে লক্ষ্য করুন। এখানে পরিবারের ভূমিকাই প্রধান বলতে একটি বিষয়কে বোঝানো হয়েছে, কিন্তু আপনারা প্রধান ভূমিকা হিসেবে নানা ধরনের বিষয়কে উপস্থাপন করেছেন। আপনি একটি ক্লিয়ারলি বলবেন কি আপনার কোন বিষয়কে প্রধান হিসেবে গ্রহণ করেছেন? শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রেক্ষাপট, আত্মবিশ্বাস নাকি আগ্রহ ও কঠোর পরিশ্রম? নাকি আপনারা বিষয়বস্তুকে বুঝতেই পারেননি? মানে মডারেটর প্রতিপক্ষের বক্তব্য বলে গেলেন যে নিজের আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও আগ্রহই নাকি জীবনের লক্ষ্য নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। আবার শোনা মানে তো ভাত খাচ্ছে, মানে শুনানি করে কি হবে, ডাক্তার, পাইলট না ইঞ্জিনিয়ার? আমি ডাক্তার হব, তাই আমার বড় ডাক্তার হবে। মানে মডারেটর, এভাবে প্রতিটি বাবা মা ছোট থেকে তাদের সন্তানদের স্বপ্ন দেখাতে শেখায়, আত্মবিশ্বাস গড়ে তোলে, সেই সাথে আগ্রহ জাগ্রত করে, যা তাদের লক্ষ্য নির্ধারণে ও পৌঁছাতে বড় ভূমিকা পালন করে। উপদলের বন্ধুগণ যখন খারাপ পরিস্থিতির মুখোমুখি হন, ভেঙে পড়েন, দিশাহারা হয়ে যান, সকল আগ্রহ ইচ্ছা শক্তি হারিয়ে ফেলে, তখন কে আপনার মাথায় হাত রেখে বলে তুমি পারবে, তোকে পারতেই হবে? এই আত্মবিশ্বাস কে তৈরি করে? কে আপনার ইচ্ছা শক্তিকে নতুন করে জাগ্রত করে? দয়া করে উত্তরটা দিয়ে যাবে। তারপরে কি আপনারা বলবেন জীবনের লক্ষ্য নির্ধারণে ও পৌঁছাতে পরিবারের ভূমিকায় প্রধান? তাহলে তো বলতে হয় হায় কপাল মন্দ, চোখ থাকতে মন্দ, তারা নাকি করবে আবার আমাদের সাথে দ্বন্দ্ব। আমার বিপদের বলতে বলে গেছেন সৃজনশীলতার কথা। সৃজনশীলতা সেটা তো পরিবারই তৈরি করে। মানে মডারেটর, আমার প্রতিপক্ষের মতো আরো বলেছেন কঠোর পরিশ্রমের কথা। কঠোর পরিশ্রম সেটা তো প্রতিটা বাবা মায়ের সন্তান জন্মের পর থেকে সন্তানের সাফল্যের আশা করে থাকে। বিখ্যাত সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, ইফ ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার, আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। অর্থাৎ তিনি বলেছেন, তুমি যদি আমাকে একজন শিক্ষিত মা উপহার দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো। এক্ষেত্রে মা মানে পরিবারের কথা বলা হয়েছে। এখানে তাহলে আত্মবিশ্বাসের ভূমিকা কোথায়? মানে মডারেটর, আমাকে ভুলে গেলে বলবে না, বিদ্যালয় থেকে স্থলীগত সম্পন্ন হওয়ার কারণে যে ছেলেটিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বৈদ্যুতিক বাল্ব, সেই ছেলেটি বাল্ব আবিষ্কার করেছে। তার নাম টমাস আলভা এডিসন। তার মা ভুল করে অনুপ্রেরণার জন্য একটি বই বলিয়েছিলেন। আপনারা বলেছেন আপনাদের আগ্রহই নাকি তাকে এই বাল্ব আবিষ্কার করার জন্য আবিষ্কার করেছেন, কিন্তু তার সেই ডায়েরিতে তিনি লিখে গিয়েছেন স্থলীগত সম্পন্ন টমাস আলভা এডিসন আর অনুপ্রেরণার জন্য বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছেন। স্বপ্ন মানুষ নিজে দেখে, কিন্তু সেই স্বপ্নকে বিশ্বাস করতে সেটা পরিবার। লক্ষ্য মানুষ নিজে ঠিক করতে, সেই লক্ষ্যের প্রথম আলো জ্বালায় পরিবার। মানে মডারেটর, পিতা মাতা শুধুমাত্র সন্তানকে পৃথিবীর আলো দেখায় না, তার সন্তানের সাফল্যের জন্য জীবনে সেই দিন পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। তাদের কষ্ট আর পরিশ্রম জীবনের সঞ্চয় সকল কিছু বের করে সন্তানের সাফল্যের আশায়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যালয় আমরা যেখানে যাই না কেন, আমাদের প্রয়োজন হয় অর্থের। প্রাইভেট শিক্ষকের কাছে করবেন, তাকে দিতে হবে মোটা অঙ্কের টাকা। এখন প্রশ্ন হচ্ছে, পরিবার কি সন্তানের কাছ থেকে কোনো ধরনের টাকা নেয়? বরং তারা সন্তানের সাফল্যের জন্য ব্যয় করে দেয় জীবনের সকল সঞ্চয়। এখান থেকে কি প্রমাণ হয় না পরিবারের প্রধান? পরিবার শুধু অর্থ ব্যয় করে না, বরং 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় ব্যয় করে সন্তানের জন্য। স্কুলে কি পড়া দিয়েছে, পড়ছে কিনা, পরীক্ষার রাতে সন্তানের জন্য নিখুঁত রান্না সবকিছুই করে পরিবার। মানে মডারেটর, জীবনের লক্ষ্য নির্ধারণে ও পৌঁছাতে প্রয়োজন হয় পরিবারের। আমাদের আরো প্রয়োজন হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে বোঝায় বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষাকে। বন্ধুরা একটু লক্ষ্য করুন, বছরের 365 দিনের মধ্যে 165 দিনে কিন্তু আমরা কাটাই 175 দিনে আমরা কাটাই শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু 365 দিনের মধ্যে 365 দিনে আমরা থাকি পরিবারের সাথে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকে পরিবার। মানে মডারেটর, বাংলাদেশে 100 জন সফল ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডারকে জিজ্ঞাসা করে সফলতার পিছনে কার অবদান সবচেয়ে বেশি, 90 জন বলবে আমার মা বাবার। কারণ বাস্তবতা স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণের জন্য লাগে টাকা, সময়, মানসিক শান্তি ও দোয়া, যেগুলো আসে পরিবার থেকে। পরিবার সাথে শূন্য, আর শূন্য দিয়ে লক্ষ্য না, শুধু করা যায় হতাশা। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী উন্নয়নশীল দেশে একজন শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন পর্যন্ত গড় খরচ 15 থেকে 20 লাখ টাকা। এই টাকার 85% আসে পরিবার থেকে, আর সরকারি ভিত্তি কিংবা নিজস্ব ইনকাম মাত্র 15%।
বাংলাদেশে BPS এর 2024 সালের রিপোর্ট অনুযায়ী 93% শিক্ষার্থী বলে তাদের ক্যারিয়ার ঠিক থাকতে মা বাবার পরামর্শ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। রেখেছে মাত্র 8%। এখানে প্রমাণ হয়ে যায় পরিবারের ভূমিকার কথা। এরপরে যদি বলেন পরিবার প্রধান নয়, তবে আপনাদের বলতে চাই বাস্তব যদি আপনাদের 3 বছর ব্যাস করে। ধন্যবাদ মাননীয় মহাশয়, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষদলীয় দ্বিতীয় চাকরি তাসনিম নূরকে। এ পর্যায়ে বিপক্ষ